ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় জাভার স্রাগেন শহরে বিনামূল্যের স্কুল মিল খাওয়ার পর অন্তত ৩৬৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বহুল আলোচিত এই কর্মসূচি শুরু হওয়ার পর এটি এখন পর্যন্ত খাদ্যে বিষক্রিয়ার সবচেয়ে বড় ঘটনা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অসুস্থদের মধ্যে অধিকাংশই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে অনেকেরই তীব্র পেট ব্যথা, ডায়রিয়া ও মাথা ব্যথা দেখা দেয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কারণ উদ্ঘাটনের জন্য আপাতত প্রোগ্রামটি স্রাগেন জেলায় স্থগিত করা হয়েছে। খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জানা যায়, হলুদ ভাত, ঝুরি ভাজা ডিম, ভাজা টেম্পে, শসার সালাদ এবং ১ প্যাকেট দুধ, যা একটি কেন্দ্রীয় রান্নাঘরে প্রস্তুত করে কয়েকটি স্কুলে পাঠানো হয়েছিল। এ খাবার খাওয়ার পরই অসুস্থতা ছড়িয়ে পড়ে। প্রায় $২৮ বিলিয়ন এই প্রকল্পটি চালুর মূল লক্ষ্য ছিল শিশুদের অপুষ্টি ও খর্বাকৃতি সমস্যা কমানো। কিন্তু জানুয়ারিতে চালু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ১,০০০-এরও বেশি মানুষ অসুস্থ হয়েছেন। এই প্রকল্প চালাতে গিয়ে সরকার প্রায় $১৯ বিলিয়ন বাজেট কাটছাঁট করে, যার ফলে বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ অর্ধেক কমে যায়। এতে অসন্তুষ্ট হয়ে বহু সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভে প্লাকার্ডে লেখা ছিল, শিশুরা বিনা পয়সায় খায়, অভিভাবকরা চাকরি হারায়। প্রেসিডেন্ট প্রাবো শুক্রবার জাতীয় ভাষণে কর্মসূচিটির রক্ষায় দৃঢ় অবস্থান নেন। তিনি বলেন, এই ধরনের সামাজিক উদ্যোগ ইন্দোনেশিয়াকে দারিদ্র্য, ক্ষুধা ও কষ্টমুক্ত একটি দেশে রূপান্তরিত করতে সহায়ক হবে। সাফিনা বিনতে নাসির, NAN টিভি নিউজ ডেস্ক।